Season 2. প্রতিটা নারীর ভিতরে একটা নায়িকা লুকায়া থাকে। পেটাগার মধ্যে থাকে না? আপনি ছাদে যান, আমরা ছাদে শুট করব। ও মাই গড, কি বলে আমি শুটিং করব? তুমি কিন্তু আমার চরিত্রে দাগ দিতেছো। এই তোর আবার চরিত্র আছে রে? অবশ্যই আছে, তোমার যতটুকু চরিত্র আছে আমারও ততটুকু চরিত্র আছে। থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনাম, সিঙ্গাপুর, বান্দরবন, সুন্দরবন, আগানে বাগানে বনবাজারে জেনে মন চ্যানেলে ঘুরবেন যাইবেন। আমি কিন্তু এই কথা কয়ে দেবো রুন্টুকে। আমি তোমার সাথে সংসার সাজাইতে চাই, জীবন সাজাইতে চাই, এটা ছাড়া আমি আর কিছুই চাই না, আর কাউরেই চাই না। এতদিন পরে এসে তুমি এইরকম কথা বলতেছো আমারে। আপনার চাওয়া পাওয়া নিয়ে আমার প্রশ্ন কোনো কালেই ছিল, তা আর তো কেউ চায় না রন্টু ভাই। কারো চাওয়া দিয়ে রন্টু চলে না, কারো কেয়ার করে না রন্টু। রন্টু ভাই, আমার মতো মেয়েকে তো আপনি সমাজের কোথাও প্রেজেন্ট করতে পারবেন। আমার 2বার বিয়ে হয়েছে, 2বারই এক হাজব্যান্ডের কাছে ডিভোর্স, তার উপরে এখন আবার মাদক মামলার আশা। এরকম মেয়েকে মানুষের সামনে কিভাবে নিয়ে যাবেন? আমি তোমার নিয়ে অনেক দূরে চলে যাবো, অনেক অনেক দূরে। এটা তোমার কেউ চিনবে না, আমারও কেউ চিনবে না। সংসার আর প্রেম এক নেই, সংসার করেন নাই তো তাই জানেন। শোনেন, সংসারে ছোটখাটো সব কিছু নিয়ে ঝগড়া লাগে। সামান্য তরকারিতে লবণ দেওয়া থেকে শুরু করে হাত মুখ ধোয়া থেকে শুরু করে রাতে মশারি ঠাঙ্গানো পর্যন্ত অনেক কিছু, অনেক জানো। বাইরে সংসার করতেছো না? করে, তাদের সমাজ আছে, পরিবার আছে, সংসার আছে। সে ছোটখাটো ঝামেলা পরিবারের সংসারের দিকে তাকায় ওভারলুক করে। তো যখন আমরা অনেক দূরে চলে যাব তখন এই ছোটখাটো সমস্যাগুলো অনেক বড়। এখন আমি এইসব কথা শুনতে চাই না, এইসব নিয়ে কোনো আলোচনা করতে চাই না। আমি খালি তোমারে চাই, আর কিছুই চাই না। আমার চান রন্টু ভাই, আমাকে চিরতরে হারানোর জন্য চান? তোমার মাথায় এগুলো ঢুকালো কে কত? আমার বাসায় গিয়ে কার সাথে দেখা হয়েছিল তোমার? কেউ কিছু বললে কি না বললে কি? আচ্ছা, আপনার বন্ধু আছেন ইমরান, ওনার সাথে আমার দেখা হয়েছে। দেখা করে আমি আসতেছিলাম, তখন আমার রজনীর সাথে দেখা হচ্ছে। এর আগেও যখন আপনার বাসায় গেছি তখন নুরিয়াপুর কাছে বলছে রজনী নাকি আপনার বউ। শুনছি তো। আমি আপনার বাসায় গেছি দেখে আজকে রিশাদ আবারও মেয়েটাকে আমার কাছে দেখা করতে পাঠাইছে। রিশাদ পাঠাইছে? ওই মেয়েটা নিজে মুখে আমাকে কথা বলছে যে আপনার ওয়াইফ। রন্টু ভাই, রিশাদ চান, আপনার পরিবারের কেউ চান আমি আপনার সাথে দেখা করি, তার সামনে পর্যন্ত আস। ভাইয়া আপু, এই সমস্যা কি তোমার? হ্যাঁ, ভাই আপু টাই আপু কি এইভাবে আজে বাজে কথা বলতেছে কেন? কোন আবার কোন, আরেকবার কোন। কি বলবো আরেকবার? হ্যাঁ, এই যে আপনি যে কথাটা বললেন না, ওইটা আরেকবার কোন। ও, তুমি কি আমার সাথে মজা নিচ্ছ তাই না? না, আপনি যে রাগ করলেন না, বিষয়টা পেলাম অনেক ভাল লাগছে, অনেক সুন্দর লাগছে, অনেক দারুণ লাগছে। প্লিজ আরেকটা বার কোন। আমি কিন্তু আসলেই রেগে আছি। কেন, ইমরান কি আপনাকে কাতুকুতু দিয়েছে? এই কাতুকুতু দিলে কি কেউ রাগ করে? ওমা, তাহলে কি বকা দিছে? ছি ছি ছি, ইমরান ছেলেটা তো আসলে দুষ্ট আছে। আচ্ছা, ইমরান আপনাকে বকা দিয়েছে কেন? আরে বাবা, ভুল করছে সে আর শাস্তি দিল আমাকে। ওমা, তাই বুঝি? সত্যি তো ইমরান ছেলেটা অনেক দুষ্ট। আচ্ছা ভাইয়াপু, এই যে আপনি ছেনাছেনি করেন, আপনাকে কিন্তু অনেক দারুণ লাগে, অনেক মজা লাগে। এই তুমি কিন্তু অনেক আজে বাজে কথা বলতেছো। আচ্ছা, তোমরা এরকম অশিক্ষিত কেন, এত আনকালচার্ড কেন বলো তো? হ্যাঁ, উচিত কথা কইলি বিলাই বাজার। ওই মিয়া, এই যে মেকআপের নামে মায়ামাসের মুখে হাত দেন, আপনি যদি আসল পুরুষ হন তাহলে আপনার কিছু হয় না, ওইটা কি আমার বিশ্বাস করতে কোন? না, বিশ্বাস করতে বলি না, কারণ বিশ্বাস তো তুমি করতে পারবা না। বিশ্বাস করতে হইলে যে শিক্ষাটা লাগে সেই শিক্ষা তো তোমার মধ্যে নাই। শোনো, নায়িকারা হচ্ছে আমার কাছে ক্যানভাসের মতো, আর আমি হচ্ছে শিল্পী। আমি ওই ক্যানভাসের মধ্যে ছবি আঁকি, বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝছি। এই যে আপনি বাসায় গেলেন তো কার চেহারা ছবি আঁকলেন কোন তো?
আপনি যার লিগে গেছেন সে তো রাস্তাঘাটে ঘুরে বেড়াইতেছে, কারে মেকআপ করছেন? ভেজাল তো লাগছে বাবা এইখানে। আরে আমারে ভুল বুঝাইয়া ওই মহিলা নিজে মেকআপ করায় নিছে। আচ্ছা ওই মহিলার নাম যেন কি? মনিরা? সে তো মহিলা না, মেয়ে। মেয়ে তো হইছে আমি মেকআপ দেওয়ার পরে, তার আগে তো সে মহিলাই ছিল। মেকআপ যদি আপনি দিয়েই থাকেন তাহলে তো ইমরান আপনাকে ভাইটামিনও দিছে। আচ্ছা ইমরান আপনাকে কিভাবে আদর করছে বলেন তো? হ্যাঁ, তুমি জানলা কিভাবে? হ্যাঁ, নিশ্চয়ই ইমরানের সাথে তোমার দেখা হয়েছে। জি ভাইয়া আপু, ইমরানকে তো আমিই পাঠিয়েছি। তার মানে তুমি আমার মায়ের খাওয়াইছো না? তুমি মাইর খাইছো, এইটা কালাম ভাই শুনলে কত যে খুশি হইব। আর তুমি মায়ের খাইছো শুনলে কে খুশি হবে তার একটু খবর দাও, কারণ একটু পরে তুমিও মায়ের খাবা। আমি তুফান, আমি নিজেই সবকিছু উড়াইয়া দেই। এই আমার মারবো কেন? কে মারবো, কেমনে মারবো, সব ব্যবস্থা হইতেছে, একটু ধৈর্য ধরো। তাহলে ইমরান ভাই ভালোই মার দিছে না? কোথায় দিছে, নিচে না উপরে? উপরে না নিচে সব খবর পাবা। আসতেছি, দাঁড়াও তুমি। আমারে মারবো না? এ বেটা, গ্রাম বাজ্যা খাইয়া এখন শহর বাজ্যা খাইতেছি। আমি তুফান, উড়াই দিব সব। রোমা শোনো, কালাম ভাই, তুমি কই গেছিলা? কোথায় গেছিলা? অদ্ভুত তো, এইটা আবার কেমন প্রশ্ন কালাম ভাই? না না না, এটা তো তোমার কইতে হইব। তুমি কোথায় গেছিলা? আপনি আমার সাথে এভাবে কথা বলছেন কেন? তুমি কি রিশাদের সাথে ওই ইয়ে করতে গেছিলা? ইয়ে করতে মানে কি? ওই ইয়ে মানে ডেটিং করতে গেছিলা? হাউ ডেয়ার ইউ কালাম ভাই, প্লিজ আপনি আপনার মুখে লাগামটা দেন। আমার মুখে লাগাম দিল, তুমি সবার মুখে তো লাগাম দিতে পারবে না। মানুষ বাজে কথা বলে বেড়াচ্ছে। কে কে আমার নামে কি বলতেছে? রিশাদের বন্ধু তুফান। রিশাদ নাকি তাকে বলছে তুমি তাকে নেট ডেটিং এ গেছো, আর তুফান সবাইকে বলে বেড়াইতেছে। আপনি কিন্তু ভয়ঙ্কর কথা বলতেছেন কালাম ভাই। ভয়ঙ্কর কাজ হইতেছে তো আমি কি করব? ওকে ঠিক আছে। ঠিক আছে মানে কি ঠিক থাকলো? আমি তো কিছুই ঠিক দেখতেছি না। আমি দেখতেছি। কি দেখতেছো তুমি? তুমি তো আমরা পরিষ্কার করেই কইলে না তুমি কি ডেটিং এ গেছিলা। কালাম ভাই, আর একটাবার যদি এই কথাটা বলেন না তাহলে খুব খারাপ হবে। আমার হুমকে দিও না রোমা। শিমুলতলির মানুষ যদি জানে তাহলে কি ভাববে? জুনিয়র একটা পোলার সাথে তুমি প্রেম করো, তারা যদি শুনে কি ভাববে? শিমুলতলির মানুষ তোমার কি ভাবে তুমি সেটা ভালো করে জানো। তা আমি জানি, নতুন করে আমাকে বলার দরকার নেই, ঠিক আছে? এই যে ভাইয়া আপু, শোনেন শোনেন। ও খোদা, তোমাদের এই মহল্লার প্রত্যেকটা পোলাপানে কি দুষ্টুমির টিকা দেওয়া? হ্যাঁ, কি সব বাজে বাজে ভাষা মুখ দিয়ে বের হয় তোমাদের। খুব বাজে কথা, এটা খুব বাজে কথা। চলেন তো আমার লগে। আই চলেন মানে? কোথায় যাবো তোমার সাথে? শপিং সেন্টারে যাবেন, আপনার মাপের কিছু ড্রেস বানাবো। আমি আবার মাপটা বুঝতেছি না তো। কি আমার বাপে ড্রেস কিনবা মানে? ও, তোমার ছোট ভাইয়ের জন্য ড্রেস কিনবা বুঝি? জি না, আমার বান্ধবীর জন্য। কি বান্ধবীর জন্য ড্রেস কিনবা? জি, আমার বান্ধবী একদম আপনার মাপ, উচ্চতা, সাইজ সব এক, শুধু ওই জায়গাটা, ওই জায়গাটা একটু কম বেশি, 19 আর 20। আই থামো থামো, আমি একটা পুরুষ মানুষ, আমার মাপে মেয়েদের ড্রেস কিনবা মানে? ও কি কর, পুরুষ নাকি? কেন বুঝতেছো না তাই না? না, আমি তো এতদিন বুঝি নাই। এ ভাই, আপনাদের মিডিয়ার মানুষ এত। তাই তোমার বান্ধবীর ঠিকানা দাও। কেন ড্রেস আনবেন মাপ দেওয়ার লাগা? না, আমি যে একটা পুরুষ সেটা প্রমাণ করে দিয়ে আসবো। এই বাজে কথা কইতাছেন কিন্তু। না 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 না, বাজে কথা হবে কেন? প্রয়োজন হলে তোমার বান্ধবীর বাচ্চার বাবা হব আমি। এই শালা মার খাবে কিন্তু। কেন, এখন কি আমার কথা শুনতে ভালো লাগতেছে না? হইছে, জাফর তুই ফোট বেয়াদব। একদম সহজ সরল মানুষ পাইয়া
খুব মজা নিচ্ছ তাই না? তোদের মতো পোলাপানদেরকে অনেক সাইজ করে আসছি, এমন জায়গায় চাপ দিব তখন বুঝব। ওরে বাবা, চাপও দিতে জানেন নাকি? হ্যাঁ, এই নিজে কয়বার সাইজ হইছেন? আচ্ছা ভাই, একটু ফাইজলামি করলাম আর কি। চলেন, আপনি পুরুষ হলেও আমার কোনো সমস্যা নাই। আমার বান্ধবীর মাপ আর আপনার মাপ একদম একই রকম। আপনার মাপে ড্রেস কিনলেই চলবো। চলেন। মদ খা। কি খামো? মদ খা। তোরা তো এমনিই সারাদিন মাতাল হয়ে থাকোস, বেশি বেশি মদ খাইয়া যদি তোদের নেশা কাটে। দুষ্ট পোলাপান কোথাকার। এই দুষ্টু কোকিল, কুক 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 কুক। সর আমার সামনে। দুষ্টু কোকিল, কুক কুক কুক। এই দুষ্টু কোকিল, কুক 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 কুক। না বই নাও, চা খাও। একটু এখানে খেলাম আপু, আর খাবো না। চা এমন একটা জিনিস, এটা বারবার খাওয়া যায়। এটা খেলে কি পেট ভরে? কি হয়েছে বোন, তোমার মনটা আবার খারাপ? না, কিছু হয়নি। না বোন, তুমি আমার কাছে লুকাতে পারবো না। তোমার আমি সেই ছোটবেলা থেকে চিনি। তোমার মুখ দেখলে আমি বুঝতে পারি যে তোমার মন ভালো না মন খারাপ। নুরি আপু, রন্টু ভাই আমাকে বিয়ে করতে চায়। তাইলে মানে তুমি কি করবা? আমি কি করব তুমি বলো। কইরো না বোন। না করছো বিয়ে করতে? হ, আমি কইতেছি। আমি একটা জিনিস বুঝি না, কেন মায়া মানুষের বিয়া করতে হইব? বিয়া না করলে কি হয়? কিছুই হয় না, কিন্তু সমাজে তো চলা যায়। বিয়া কইরেও কি চলা যায়? দেখলা তো, চলতে পারছো? বরং সমাজে তোমার অনেক বদনাম হয়েছে। তো রন্টু ভাইয়ের অন্তত এক, সবই এক। এক জীবনে কম বেটা তো দেখলাম না, কম পরিবার তো দেখলাম না, আলাদা তো কোনো কিছু দেখলাম না রে বোন। সব কাহিনী এক। কিন্তু নুরি আপা, রন্টু ভাইকে আমি কি বলে ফিরাই দিব? আসলে কি তুমি ফেরাইতে চাও? আমি জানি না। এই তো, তুমি যদি এই প্রশ্নের উত্তর জানতা, তাহলে তুমি কেমনে ফিরাইবা সেটাও তুমি জানতা। ওগো পরিবারের মানুষও কঠিন, গ্রামের বাড়ির মানুষ তো, আমি বুঝতে পারি। কিন্তু রন্টু ভাই তো বলছে কারো মানামানিতে ওনার কিছু যায় আসে না। এটা সবাই কয় রে বোন। ধরো তোমাকে বিয়ার কথা শুনা ওর মার স্ট্রোক হলো বা মইরা গেল, তখন কি হইব? পরে তুমি যখন পুরান হয়ে যাবা, তখন একদিন না একদিন তার মার মৃত্যুর জন্য তোমার দায়ী করব। বাধ্য এসব কথা। না বোন, চাটা খাও, ঠান্ডা হয়ে যেতেছে। আসলে ঠান্ডা হয়ে গেছে। আমার জীবনের সবকিছু যদি এরকম ঠান্ডা হয়ে যেতে পারতো। এত অস্থিরতা আর ভালো লাগে না। আরে কালাম ভাই, আপনি এখানে কি করেন? এটা দে, তোমার কাম কি? তুমি তোমার কামে যাও। কাম তো আমার আপনার লগেই ভাই। কয়ে ফেলাও, কি কাম আমার লগে? এটা কনের কাম না ভাই, দেহনের কাম। ভাই, একটা সুন্দরী মাইয়ার জন্য ড্রেস কিনা যে এত ঝামেলা, এটা আমি আগে কখনো চিন্তাই করি নাই ভাই। সুন্দরী মাইয়া তো, যেই ড্রেসটা দেখি সেটাই ভাল লাগে, যেইটা দেখি সেটাই ভাল লাগে। ডাইরেক্ট তুই এনে কি করস? বস, আপনি আইছেন, খুব ভালো হয়েছে। আমার আর বারবার খুলে দেখানো লাগবে না। এই রাখ, এইসব দেন ম্যান পরে বক। আর কালাম ভাই, আপনি আজকে এই অবস্থায় এই মুহূর্তে শিমুলতলি চলে যান। কেন? আমি শিমুলতলি যাবো কেন? যাইতে হইব কারণ আপনি আমি মারতে চাইতাছি না। মারো। ওই আপনার লজ্জা সরব নাই? এই বয়সে আয় আপনি টুকলি করে বেড়ান। তুই ফাইন না, তরে কিন্তু আমি ঢাকার শহর চিনাইছি, কথাটা মনে রাখিস। জি ভাই, আসসালামু আলাইকুম। কালাম ভাই, আমি আপনার অনেক ভালোবাসি, তাই এই দুজনে মিলে কইতেছি আপনি বাইর যান। আরে আপনার তো
মাইক দেওয়ার অর্ডার হয়েছে, এই লোকটা আপনারা মারতে পারতেছে না। এই মিয়া এইভাবে কথা কইও না তো। কিভাবে কথা বলতেছে? বেদবের মতো কথা কইতেছে মিয়া। ঝামেলাটা তো তুমি লাগাইছো। তুমি একটা জিনিস জানছো, এই জিনিসটা তোমার ভিতরে রাখো, তোমার বন্ধু তোমারে কইছে, তুমি কি এরকম তোমার দরকার আছে? আরে তুফান সেই কথাটা বললে তো সে কষ্ট পাইতো, তুমি সেটা জানতা না? রকি ভাই, আমি তুফান সব উড়াইয়া দিমু। দেখেন আপনি গেলাম আমার আসামি বানায় ফেলাইতেছেন। আরে ভাই আপনি কি আসামি? আপনি তো নিজে আসামি। আমি রকি, আমি ইনসাফ জিনিসটা কিন্তু অনেক ভালো করে বুঝি। হ্যাঁ, খালি আমার বেলায় বুঝেন না। কত বড় হারামজাদা, কথাটা কি কইলো দেখছস? হ্যাঁ, ওর সাহসটা কত বড়, কি কথাটা কইলো? এই তোর এত বড় সাহস করতে তুই এই কথা কস? মিথ্যা কইছি না তো। খুব সত্য কথা শিখছেন না? তোরে আমি এমন অবস্থা করুম, এমন মাইর দিমু, তুই সব ঘন্টায় ঘন্টা সত্য কথা কবি। বস আপনি তো দেখি উনারে ছাইরা দিয়ে আমার পিছনে লাগলেন। কালাম ভাই, আপনি কয়টা দিনের লাগে একটু বাড়িতে গিয়ে থাকেন, বুঝতে পারছেন? আপনি নিজের কিন্তু অসম্মান করতেছেন। আমি চাই না আপনি নিজের অসম্মান করেন। আর এগুলো যে ঘটতেছে, এগুলো আসলে আপনার কাম না, এগুলো তো পোলা পাইন, মানে ডাইরেক্টর ওদের কাজ ভাই। তার মানে আমি যা করতেছি এটা তো ঠিক আছে, তাই না বস? তোরা আমি কইছি মাত্রই তো কইলেন, আমি তাহলে ঠিক আছি বস। হারামজাদার সাহসটা দেখছেন? ওর আসলে অনেক সাহস বাড়ছে, কিছু তো পাইতাছি না হাতের সামনে, আর যে দিমু আমি। ভাই খারাপ, তুই খারাপ খারাপ। কালাম ভাই, কাল সকালে গাড়িতে শিমুলতলি জানগা, তারপর আজকে রাইতে আমি টিকিটটা কাইটা দিই, মানে স্লিপিং বাসের। হ্যাঁ, ঘুমাইতে জানগা, কটা দিন থেকে আসেন। কি ভাই? বাবু, রিশাদ যেটা করছে তুই জানতি? না, জানতাম না। তো কি করছো? কি করছে জানোস না? না কইলে জানুম কেমনে? ওই মেয়ে, তোমার নাম জানি কি? জি, রজনী। এর আগে কণা যেদিন আমারে বাসায় খুঁজতে আসছে, সে কণারে বলছে সে নাকি আমার বউ। আর আজকে যখন কণা আমারে বাসায় খুঁজতে আসছে, রিশাদ তারে আমার বউ সাজায় পাঠাইছে। কিরে রিশাদ? মামা, আমার এই জায়গায় কিছু করার নাই। তোমরা যা খুশি কও, যা ইচ্ছা করো, সমস্যা নেই। না না, তুই এটা এই মেয়ে, তোমারে কইছা তুমি যা সব কইয়া দিছো না? তোমার তো দেখতেছি ইয়া নাই একদম। রিশাদ কিছু বললে ওইটা আমি ফেলতে পারি না। কিন্তু রিশাদ তো তোমারে গোনে না। এই মেয়ে, তুমি কি মনে করছো? কি আশা নিয়ে আসো? হ্যাঁ, তুমি মনে করছো অন্য পোলা লিয়া ওর ঘরের ভিতরে ডেটিং করবা, আর এখানটা রিশাদের লগে আবার রিলেশন করবা না? খুব আশা। শুনো, আমগো রিশাদ এত স্যাবলা না, বুঝছো? আমি কণা ছাড়া আর কারো কথা চিন্তা করতে পারি না, চিন্তা করব না, আমি কোনোদিন বিয়েও করব না। আপনি রুমারে পাইবেন না, আর যদি পাইও যান তা মনে শান্তি পাবেন না। আপনার আর তার যোগ্যতা আকাশ পাতাল পার্থক্য। আপনার মতন সুন্দরী একটা মেয়ে কটা কাপড়ের জন্য কষ্ট পাইবো, এটা কি হয় নাকি কোন? আপনি কিন্তু অনেক সুন্দর করে কথা বলেন। রিশাদ, আমি কিন্তু বাবার লিখিত বাবা গলা খাওয়াই দিব। কালাবার কালাম, তোর রুমার চাপকারি জায়গা শেষ।